রমজানে আল্লাহ স্বাদ দিয়া দেয়, রোজা রাখার পরে খাওয়ানে যেই স্বাদ দেয় ওই স্বাদ আপনি কোথাও পাবেন না টোকায়া। রোজা থাইকা দেখেন, তারপরে বুঝবেন। তো যেটা বুঝাইতেছিলাম, শাবান শবে বরাতের পরে করণীয় কি? করেন, কাজে দিবে। না করবেন, রমজান আপনার বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে। এই জন্য হাদিসে লেখা আছে, রোজা যার পক্ষে যাবে তাকে রোজা জান্নাতে নিয়া ছাড়বে। শুধু জান্নাতে নিবে না, জান্নাতের এক উচ্চ লেভেলে নিয়ে ছাড়বে। যেমন কোরআন যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। মসজিদ যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। এরকম কিছু জিনিস আছে যেটা আমার পক্ষে গেলে আমাকে কোথায় পৌঁছাবে। ফজরের নামাজ যার পক্ষে যাবে, হায় হায়, ওরে সর্বঘাটিতে জামাই আদরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। জামাই আদর আর কি, আজকাল তো জামাই গো আদর নাই, ঠিক না? হ্যাঁ, আদর হইব কর্তিকা, বেশিরভাগই তো এখন পছন্দের বিয়া, ঠিক না? ঠিক না? মনে হয় বোঝেন নাই। আরে বুঝছেন, পছন্দ কইলাম, আর কিছু কইলাম না। তো বিদায় আদরও হয় না, তেমন আদর হয় না। শ্বশুর তো পছন্দ করে জামাই খুঁজা বাইর করে নাই, মেয়ে খুঁজা বাইর করছে, অথবা ছেলে খুঁজা বাইর করছে, ঠিক না? তো কয় তোরা তোরা করছ, তোরা তোরা বোঝ, নিজে নিজে করছ, নিজে নিজে বোঝ। এই জন্য আদর নাই, শুধু প্রবাদ বাক্য রয়ে গেছে, জামাই আদর, ঠিক না? খালি এটা শব্দটা রয়ে গেছে, আদর রয়ে যায় না। হ্যাঁ, আছে কিছু জায়গায় আছে যারা মা বাবার পছন্দ মতো করছে, ওইখানে আদর আছে। কিছু কিছু জায়গায় আছে, একবারে যে বিলুপ্ত হয়ে গেছে এমন না। কিছু জিনিস আছে যেটা পক্ষে গেলে জামাই আদরে জান্নাতে পৌঁছাবে। তার ভিতরে হলো রোজা একটা। রোজা রোজাদারদের জন্য আল্লাহর সাথে লড়বে, ঝগড়া করবে। আপনি জানেন না? এই জন্যই শবে বরাত দিয়া এটাই বুঝাইছেন। যেমন পয় পরিষ্কার জামা, বিলকুল মানজা মারা,